রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পড়ে করেছে প্রণাম। তো সনাতন ধর্ম অবলম্বীদের একটি অত্যন্ত আনন্দের উৎসব হচ্ছে রথযাত্রা মহোৎসব। তো কেন আনন্দের? কারণ এটি একমাত্র মহোৎসব যেই মহোৎসবে বা যেই উৎসবে ভগবান স্বয়ং রাজপথে চলে আসেন ভক্তদের দর্শন দান করার জন্যে। তো শাস্ত্রে বলা হয়েছে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, মানে যদি রথে অবস্থানকালীন ভগবান শ্রী জগন্নাথ দেবকে যদি কেউ দর্শন করে তাহলে তার পুনর্জন্ম হয় না। তো আমরা আজকে ভগবান জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর রথ সম্পর্কে 50টি অজানা তথ্য জানব। 50টি অজানা তথ্য যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। তো প্রথম যে তথ্যটি সেটি হচ্ছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর যে 3টি রথ, সেই রথ নির্মিত হয় কাঠ দিয়ে এবং সেই রথের অন্য কোনো ধাতু ইউজ করা হয় না। নর্মালি আমরা দেখি যে কাঠের কোনো আসবাবপত্র তৈরিতে প্যারেক হিসেবে লোহার প্যারেক ইউজ করা হয়, কিন্তু জগন্নাথের রথে কখনোই অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না, শুধুমাত্র কাঠ, এবং সেই প্যারেকও কাঠ দিয়ে নির্মাণ করা হয়। দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে রথযাত্রা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এবং বলা হয়ে থাকে সেই দিন অবশ্যই বৃষ্টি হয়। যদি কোনো বছর বৃষ্টি না হয় বা খরার পরিমাণ বেশি থাকে, সেই বছরও রথযাত্রার দিন অল্প পরিমাণ 1 মিনিট বা 2 মিনিটের জন্য হলেও অল্প পরিমাণে পুষ্পবৃষ্টি হয়ে থাকে। এবং তৃতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে রথ তৈরি করার জন্য যে কাঠ, সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে এবং সেই কাঠ নির্দিষ্ট সাইজে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে এবং সেই কাঠ দিয়ে রথ নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া তিথি থেকে। এবং কঠোপনিষদ অনুযায়ী সেই মন্দির আকৃতির বিশাল রথকে তুলনা করা হয় শরীর বা দেহের সাথে এবং সেই রথে যে আরোহণ করেন ভগবান স্বয়ং বা ভগবানের বিগ্রহ, সেটিকে তুলনা করা হয়েছে পরমাত্মার সাথে, দেহে অবস্থানকারী পরমাত্মা। এবং সেই রথ চালনা করেন যে সারথি, সেই সারথিকে তুলনা করা হয়েছে জ্ঞানের সাথে, আমাদের জ্ঞান। এবং সেই জ্ঞানরূপী সারথি কী করেন? তিনি ঘোড়ার মাধ্যমে রথকে পরিচালনা করেন। তো ঘোড়াকে নিয়ন্ত্রণ করেন সারথি, তাই ঘোড়াগুলিকে তুলনা করা হয়েছে মন এবং ইন্দ্রিয়ের সাথে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের জ্ঞান দিয়ে আমাদের মন এবং ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেটি কঠোপনিষদে তুলে ধরা হয়েছে। তো রথযাত্রা মহোৎসবে আমরা দেখতে পাই যে প্রথমে বলরামের রথ আসে এবং তারপর সুভদ্রার রথ এবং তারপর জগন্নাথের রথ, এভাবেই 3টি রথ চালনা করে নিয়ে যাওয়া হয়। তো যেহেতু প্রথমে বলরামের রথ আসে, তাই আমরা প্রথমে আজকে বলরামের রথ সম্পর্কে জানব। বলরামের রথে চাকা রয়েছে 14টি সুবিশাল চাকা এবং প্রত্যেকটি চাকা ব্যাস বা ডায়ামিটার হচ্ছে 7 ফুট করে, সুবিশাল চাকাগুলি। এবং বলরামের রথের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য হচ্ছে 43 ফুট 3 ইঞ্চি, বা আমরা যদি রাউন্ড ফিগারে নিয়ে যাই তখন আমরা 44 ফুট বলতে পারি। এবং সেই বলরামের রথের দৈর্ঘ্য এবং প্রস্থের যে ডাইমেনশন সেটি হচ্ছে 33 ফুট বাই 33 ফুট করে। এবং বলরামের রথ তৈরিতে 763 টুকরা কাঠ ব্যবহার করা হয়ে থাকে এবং রথের যে শামিয়ানা, যে কাপড়ের শামিয়ানা, সেটি লাল, সবুজ এবং নীল রঙের শামিয়ানা ব্যবহার করা হয়। বলরামের রথের রক্ষী হচ্ছেন বাসুদেব এবং সারথি হচ্ছেন মাতালি এবং বলরামের রথের পতাকার নাম হচ্ছে উন্নিয়ানি। বলরামের রথে 4টি অশ্ব বা ঘোড়া রয়েছে এবং সেই 4টি ঘোড়ার নাম হচ্ছে তীব্র, ঘোড়া, স্বর্ণনাভ এবং দীর্ঘ শর্মা এবং সেই ঘোড়াগুলির রং হচ্ছে কালো রঙের। এবং বলরামের রথের যে রশি, বাসুকী নাগ, সেই রশিকে প্রতিনিধিত্ব করেন। বলরামের রথে আরও 9 জন অবস্থান করেন, তারা হচ্ছেন গণেশ, কার্তিক, সর্বমঙ্গল, প্রলম্বারী, হতায়ুধ, মৃত্যুঞ্জয়, নটম্বর, মুক্তেশ্বর এবং শেষদেব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে বলরামের রথের নাম। বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন বা দেবদলন বা পদ্মধ্বজ। এবং সুভদ্রার রথে চাকা রয়েছে 12টি এবং প্রত্যেকটি চাকা 7 ফুট ব্যাসের বা ডায়ামিটারের। এবং সুভদ্রার রথের যে উচ্চতা সেটি হচ্ছে
42 ফুট 3 ইঞ্চি এবং দৈর্ঘ্য এবং প্রস্থের যে ডাইমেনশন সেটি হচ্ছে 31 ফুট 6 ইঞ্চি করে। দৈর্ঘ্য 31 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 31 ফুট 6 ইঞ্চি। এবং সুভদ্রার রথ তৈরিতে 593 টুকরা কাঠ ব্যবহার করা হয়। এবং সুভদ্রার রথের যে শামিয়ানা, যে কাপড়ের শামিয়ানা, সেটি লাল এবং কালো রঙের হয়ে থাকে। সুভদ্রার রথের রক্ষী হচ্ছেন জয় দুর্গা এবং সারথী অর্জুন এবং পতাকার নাম হচ্ছে নদম্বিকা। এবং সুভদ্রার রথেও 4টি ঘোড়া রয়েছে এবং সেই 4টি ঘোড়ার নাম হচ্ছে রচিক, মচিক, জিত এবং অপরাজিত। এবং সুভদ্রার রথের এই 4টি ঘোড়ার রং হচ্ছে, গায়ের রং হচ্ছে লাল রঙের। এবং সুভদ্রার রথের যে রশি, সেই রশি স্বর্ণচূড় নাগুনি প্রতিনিধিত্ব করে। এবং সুভদ্রার রথেও 9 জন দেবী অবস্থান করেন। তারা হচ্ছেন চণ্ডী, চামুণ্ডী, বনদুর্গা, উগ্রতারা, শনি দুর্গা, বরাহী, শ্যামকালী, মঙ্গলা এবং বিমলা। এই 9 জন দেবী অবস্থান করেন। তো এখন আমরা জানবো জগন্নাথের রথ সম্পর্কে। জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ বা কপিধ্বজ বা গরুর ধ্বজ। জগন্নাথের রথে চাকা রয়েছে 16টি এবং প্রত্যেকটি চাকার ব্যাস হচ্ছে 7 ফুট। এবং জগন্নাথের রথ তৈরিতে 832 টুকরা কাঠ ব্যবহৃত হয়। জগন্নাথের রথের উচ্চতা হচ্ছে 44 ফুট 2 ইঞ্চি বা আমরা রাউন্ড ফিগারে 45 ফুট বলতে পারি। এবং জগন্নাথের রথের দৈর্ঘ্য এবং প্রস্থের যে ডাইমেনশন সেটি হচ্ছে 34 ফুট 6 ইঞ্চি করে। দৈর্ঘ্য 34 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 34 ফুট 6 ইঞ্চি। এবং জগন্নাথের রথের যে শামিয়ানার কাপড় সেটি লাল এবং হলুদ রঙের হয়ে থাকে। এবং জগন্নাথের রথের রক্ষী হচ্ছেন গরুর দেব এবং সারথী দরুক এবং পতাকা হচ্ছে ত্রৈলোক্য মোহিনী। এবং জগন্নাথের রথেও 4টি ঘোড়া রয়েছে এবং সেই 4টি ঘোড়ার নাম হচ্ছে শঙ্খ, শ্বেত, হরিদাসোয়া, বলাহক। এবং সেই 4টি ঘোড়ার রং হচ্ছে সাদা রঙের। এবং শঙ্খচূড় নাগুনি জগন্নাথের রথের রশিকে প্রতিনিধিত্ব করেন। এবং জগন্নাথের রথেও 9 জন অবস্থান করেন। তারা হচ্ছেন বরাহ, নৃসিংহ, গোবর্ধন, কৃষ্ণ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান এবং রুদ্র। এবং জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর রথের 3টি রথের যে শামিয়ানা তৈরি করা হয়, সেই শামিয়ানার যে আকৃতি বা সাইজ সেটি হচ্ছে 1250 মিটার, অর্থাৎ দীর্ঘ সাইজের শামিয়ানা ব্যবহৃত হয়। এবং রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার পর রথ কি করা হয়, সেই রথের যে কাঠ, সেই কাঠ জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয়। আমরা জানি যে পুরীর রান্নাঘর হচ্ছে সুবিশাল, পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর। এবং সেই রান্নাঘরে প্রতিদিন 1 লক্ষ মানুষের রান্না করা হয়, মানে প্রতিদিন 1 লক্ষ ভক্ত জগন্নাথের প্রসাদ পেতে পারেন। এবং প্রতিদিন সেই রান্নাঘরে জগন্নাথের জন্য 56 আইটেমের রান্না করা হয়, অর্থাৎ 56 বার জগন্নাথের ভোগ হয়ে থাকে। এবং সেই ভোগ এই রান্নাঘরেই রান্না করা হয়ে থাকে। জগন্নাথের যে রথ, সেই রথের কাঠ দিয়েও রান্না করা হয়ে থাকে। তো আমরা জানলাম আজকে জগন্নাথের রথ সম্পর্কে 50টি অজানা তথ্য। তো আপনারা হয়তো এই তথ্য অনেকে জানেন বা অনেকে জানেন না, বা আপনাদের অনেক আত্মীয় রয়েছে, আপনাদের পরিচিত অনেক মানুষ রয়েছে যারা এই রথ সম্পর্কে খুঁটিনাটি তারা জানে না। তাই আপনাদের উচিত তাদেরকে শেয়ার করে তা জানিয়ে দেয়া, কারণ শেয়ার ইজ কেয়ার। যদি আপনি শেয়ার করেন তার মানে আপনি তাদেরকে কেয়ার করছেন এবং তাদেরকে কেয়ার করে আপনি তাদের জ্ঞানকে বর্ধিত করছেন। এবং এই জ্ঞানকে কাজে লাগিয়ে তারা তাদের মনকে এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবে এবং ভগবানের ধামে ফিরে যেতে পারবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর নিকট সর্বদা প্রার্থনা করুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।